বন্ধুরা সাদা মাছ সাদা পানি মালদ্বীপের মাছগুলো আসতেছেন খাইতে পারবেন কিনা আগে দেখি। কারণ বন্ধুরা রিয়া কিন্তু আমাদের দেশের মেয়েদের নাম, কিন্তু রিয়া হয়েছে দেশের তরকারি। দন রিয়া, মাইন্ড করবেন না, ডিস্কু মাছ রিয়া, কুলি মাছ, গারদিয়া, এগুলা এই দেশি লোকদের জন্য পাক হয়। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপ থেকে আমি নিলাম মালদ্বীপ থেকে, যেটা আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে যারা নতুন মাছগুলো আসতে চান তাদের জন্য কি বাংলাদেশিরা আলাদা পাক করে কিনা, বা খাবারটা কি বাংলাদেশ থেকে আসে খাইতে পারবে কিনা, সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা, একজন বাবুর্চি আছে, উনি বাংলাদেশি, ওনার কাছ থেকে জানতে চাইবো উনি কি ধরনের পাক করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাই, আপনি মাছ বোটে কত বছর কাজ করেন? এই 4 বছর ধরে পাকের কাজে করেন? হ্যাঁ, পাকের কাজ করি। তো আপনার কাছে একটা তথ্য জানতে চাইবো ভাই, মালদ্বীপে নতুন বাংলাদেশি ভাইরা আসতে চাইতেছে, আমার পরিবারের ভাইরা, ওরা তো মালদ্বীপের খাবার খাইতে পারবো কিনা জানি না। তো আমি বাংলাদেশিদের জন্য কি মাছ বোট আলাদা পাক করেন? হ্যাঁ, বাঙালি বাঙালি বেশি হলে আলাদা ভাগ করি, আবার 2-4 দিন আগে আমরা পার্সোনাল বাঙালি নিয়ে যে পার্সোনাল ভাগ করে পার্সোনাল খাইতে আছি, সমস্যা নাই, খাওয়া যায়। আর দুটো বেশি তাহলে বাংলা চলে না। তো দুটো যখন বেশি থাকে বাংলা ভাগ চলে না, কি ধরনের পাক গুলা করেন? কি দন দিয়া, মুগুরিয়া, এগুলো পাকাইতে আছি, গাড়ো পাকাইতে আছি। এটা কি গাড়ো, দন দিয়া? মাছ দিয়ে বানায়, এটা কি খায় সকালে না গোসল করে? খায় এগুলো। হ্যাঁ, তরকারি। হ্যাঁ, তরকারি। বন্ধুরা, রিয়া কিন্তু আমাদের দেশের মেয়েদের নাম, কিন্তু রিয়া হয়েছে দেশের তরকারি। দন রিয়া, মাইন্ড করবেন না, ডিস্কু মাছ রিয়া, কুলি মাছ, গারদিয়া, এগুলা এই দেশি লোকদের জন্য পাক হয়। তো এই গারদিয়া মাছটা কি, এটা একটু সংক্ষেপে বলতে পারবেন? কান্ডালে দিয়া বানা, কান্ড মাছ দিয়া বানা, যে কোনো মাছ দিয়ে গাড়ু ভাগাতে হবে। গাড়ু ভাগের মধ্যে কি কি মশলা দেন? কোনো রসুন দেয়, শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর লবণ, একদম কাঁচা পানি। হ্যাঁ, কাঁচা পানি। বন্ধুরা, সাদা মাছ সাদা পানি মালদ্বীপের মাছগুলো আসতে চান খাইতে পারবেন কিনা আগে দেখি। কারণ ভাই, আপনি যে সকালে নাস্তা বানান, কটা করে রুটি বানান এগুলোর জন্য? একদম 5-6টা। আমি আজকে রুটি বানাইছেন? হ্যাঁ, রুটি বানাইছি। একটু দেখান তো। ওয়াও, এই যে বন্ধুরা, বাংলাদেশি বাড়ির জন্য রুটি বানিয়ে রাখছে, এবং ডিভাইসের জন্য কয়টা করে রুটি? যেটা 5টা 6টা বারে। এই রুটিগুলো খাবে কি দিয়ে? মুগুর কি মাথার বাড়ি গেছে সেটা? না, এটা ফাঁকাইতে হবে। মুগুর এটা কি? মুগ ডাল দিয়ে ফাঁকাতে আছে। আমি প্রথম মনে করছিলাম মুগুর হয়েছে আমরা যে লাড়ি দিয়ে চাক ভাঙি সেই মুগুর, কিন্তু মুগুর হয়ে হয়েছে যেটা কি ডাল তরকারি বলে। তো আজকে কি পাক করছিলেন? হ্যাঁ, আজকে পাক করছি। ওই মুগুর একটু দেখাবেন দেখি সরাসরি আজকে কি মুগুর পাকাইছেন? খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন নাই, শেষ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কপাল ভালো না, আসলে এই মুগুর এটা দেখার দরকার নাই। ডাল তো আমাদের দেশের মশারি ডাল ধরে গুণা করে বা পাতলা করে পাকায়। তো এই হলো আজকে আপনাদের জন্য ভিডিও আপলোড, যে মাছ দিয়ে আসবেন, কাঁচা মাছ খাইতে দিব কাঁচা পানির মাধ্যমে, যেটাকে জাল দিয়ে কোনো রকম লবণ দিয়ে। আর দিয়ে যদি বেশি থাকে তাহলে বাংলা পাক হবে না, এই দেশি পাকে হবে। তো পাকটা ভালো, খুব স্বাদ, ফ্রেশ মাছ, আপনারা ফ্রেশ মাছ খেতে পারবেন, এটা সত্য কথা। আর মাল যদি আসতে চান তাহলে অবশ্যই যাচাই করে আসবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো বিষয়ে তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমার থেকে জানতে চাইবেন। আজ পর্যন্ত বাবুর্চি ভাই, আপনি বাংলাদেশে নতুন যারা আসতে চায় তাদের সম্পর্কে সংক্ষেপে কিছু বলেন। বাংলাদেশে আসতে চায় কোনো সমস্যা নাই, আসতে মাছ দিনে আসতে পারবো। কাজ শিখতে হবে, কাজ শিখলে যে কোনো টাকা সম্মানে দেবো, টাকা কম দেবে না। টাকা সঙ্গে নতুন মানুষ হিসেবে টাকা কম দেবে কিছু না। ডেগুর কাজ করতে মাছ কাটা শিখতে হইব, পানির নামতে হবে। এগুলো কি বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে আসতে হবে? ট্রেনিং দিয়ে আসতে হবে না, ডেগুটাই শিখতে হবে। বাঙালি বাইরেরা আছে, শিখাবে, দেখা দিবে। বন্ধুরা, মালদ্বীপে আপনাদের জন্য গুড নিউজ এটাই যে আগে বাসের বোটের নামে কোনো ভিসা উঠতো না, এখন ইদানিং এদেশি লোকেরা রিসোর্টে বিভিন্ন কাজে চলে যায়, বিদায় বোটগুলো মাছ ধরতে যাইতে খুব সংকট হয়ে যায় লোকের জন্য, যার জন্য বাংলাদেশি লোকদের জন্য বিভিন্ন বোর্ডে কিছু ভিসা দেওয়া হয়েছে। সেই ভিসাগুলো আপনাদের মাঝে বিক্রি করা হয়, যে যেখানে আসেন একটু দেখে শুনে আসবেন। তো সবাই ভালো থাকবেন। মালদ্বীপে কি ধরনের পাক বাংলাদেশি নতুন লোকেরা আসলে খাবে সেই বিষয়ে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।